হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে আগের দিনে আমরা হোয়াট ইজ ইন্টারনেট সম্বন্ধে দেখিয়েছিলাম অনেক কিছু পয়েন্ট। তো আগের দিন যেটা করেছিলাম সেটা ইউজারের ব্যবহারের টেকনিক্যাল পয়েন্টের দিক থেকে। আজকে যেটা করাবো সেটা একটু অন্য অ্যাঙ্গেলে করাবো। আজকে যেটা করাবো সেটা হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট অফ দ্য ইন্টারনেট। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার বিভিন্ন সোশ্যাল ইম্প্যাক্টটা কী সেটা একটু দেবো। Both positive and negative effects of the internet on society can be observed. এটা ইন্টারনেট ব্যবহারের পজিটিভ এবং নেগেটিভ দুটো দিকই হয়। On the one hand, some people claim that the internet has raised the risks of withdrawal, social exclusion, alienation, and sitting a rise in the FOMO or the fear of missing out as evidence. বিভিন্ন রকমের নেগেটিভ ইম্প্যাক্ট বলা হয়ে থাকে। সেটা হচ্ছে রিস্ক অফ উইথড্রয়াল, সোশ্যাল এক্সক্লুশন মানে সামাজিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, অ্যালিয়েনেশন অ্যান্ড সিটিং এ রিস্ক ইন ফোমো। ফোমো মানে আমার এই জিনিসটা এক্ষুনি চাই, এক্ষুনি পেতে হবে, নাহলে আমি পিছিয়ে পড়বো। কোনো একটা প্রোডাক্ট বেরোলো, অ্যাড দেখা গেল বিভিন্ন ই কমার্স সাইটে, সেটাকে আমাকে এক্ষুনি পেতে হবে, ফিয়ার অফ মিসিং আউট, নাহলে আমি অন্যদের চেয়ে পিছিয়ে পড়বো। এইসব নেগেটিভ ইম্প্যাক্টগুলো মানুষের মধ্যে আসছে বলে একদল এগুলো ক্লেম করে। অন দ্য আদার হ্যান্ড, সাম পিপল অলসো বিলিভ দ্যাট দ্য ইন্টারনেট হ্যাজ দ্য অপোজিট ইম্প্যাক্ট অন সোসাইটি, ইনক্রিজিং সোশিয়াবিলিটি, সিভিক পার্টিসিপেশন অ্যান্ড দ্য ডেপথ অফ কানেকশন। আরেক দলের বক্তব্য সেটা হচ্ছে না, সোশ্যাল সামাজিকতাটা ভেঙে যাচ্ছে, মানে লোকের সঙ্গে সম্পর্ক ভেঙে যাচ্ছে। যেমন আমরা এখন সবাই যে যার মোবাইল, বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে গেলে দেখবো সবাই যে যার মোবাইল নিয়ে ব্যস্ত, পাশের লোকের সঙ্গে কথা বলা প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু আরেকদের বক্তব্য, না, পাশের লোকের সঙ্গে না কথা বলুক, ফিজিক্যালি আমরা ফোনের মাধ্যমে বা কোনো সোশ্যাল অ্যাপের মাধ্যমে তো যুক্ত আছি। তার ফলে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা ছবি পোস্ট করে বা যে কোনোভাবে আমাদের উপস্থিতি জানান দিচ্ছি। এইসবগুলো কানেকশান বাড়ছে, বন্ধুবান্ধবদের কানেকশান বাড়ছে। যারা আগে অনেক দূরে ছিল, যোগাযোগ হতো না, এখন সোশ্যাল অ্যাপের সঙ্গে বিভিন্ন অ্যাপস আছে, তাদের মাধ্যমে যোগাযোগ হচ্ছে। এইসবগুলো এর পজিটিভ এফেক্ট। The internet has changed how society communicates and interacts, whether the effects are positive or negative on the society. এটা কি যাই হোক ঘটুক, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, কিন্তু ইন্টারনেট সোসাইটি কীভাবে কমিউনিকেট করবে, ইন্টারাক্ট করবে একে অপরের সঙ্গে, সোসাইটিতে আমরা যারা সোসাইটিতে বাস করি, তার একটা পজিটিভ এবং নেগেটিভ দুটোই এফেক্ট সোসাইটিতে এসেছে। দ্য ইনক্রিজ ফোকাস অন পার্সোনাল গ্রোথ ইজ ওয়ান এক্সাম্পল অফ চেঞ্জ অ্যান্ড দ্য fall in a community that is determined by space, job and family. পার্সোনাল গ্রোথ, আমি ভালো থাকবো, আমি ভালো পড়বো, ভালো করবো, সব কিছু আমি। এই যে পার্সোনাল গ্রোথ সম্বন্ধে, মানে পার্সোনাল সম্বন্ধে আগে যেটা সবাইকে নিয়ে ভাবা হতো, এখন সেটা নিজের আমি ভালো থাকবো, আমি ভালো করবো, এই যে ধারণাটা, এইটা একটা চেঞ্জ হয়েছে এই ইন্টারনেটের প্রভাবে। ঠিক আছে, এটা একটা বলা হয়ে থাকে। কারণ আমার ভালো চাকরি পেতে হবে, আমি ভালো স্কুলে পড়বো, আমি ভালো চাকরি পাবো, এই সবগুলো একটুখানি এফেক্ট হয়েছে। পিপল ইনক্রিজিংলি নাও বিল্ড সোশ্যাল কানেকশন অন দ্য বেসিস অফ দ্য ইউনিক প্রজেক্টস, ভ্যালুস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্ট। যদিও এখানে আমাদের সোশ্যাল কানেকশানগুলো অনেক বেড়ে যাচ্ছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, তা ভরে যাচ্ছে, কিন্তু ভ্যালুস বলো বা অন্যান্য যেগুলো কোয়ালিটি, সেগুলো হয়তো সেরকমভাবে বাড়ছে না। কানেকশান হয়তো বাড়ছে, আমাদের বন্ধু বান্ধবদের সংখ্যা কানেক্টেড, এতজন পিপল কানেক্টেড দেখায়, কিন্তু কতজনের সঙ্গে অ্যাকচুয়ালি কানেক্ট, সেটা একটা বড় প্রশ্ন। এরপরে আসবো ইন্টারনেট কানেকশান প্রোটোকল। প্রোটোকল আর সেট অফ গাইডলাইন দ্যাট এড ইন রেগুলেটিং দ্য অপারেশন অফ এনি স্পেসিফিক অর্গানাইজেশন অর টেকনোলজি। তার মানে এটা একটা বিভিন্ন গাইডলাইন, একটা নিয়মাকানুন নিয়ম বলতে পারা যায়, যে একটার সঙ্গে আর একটা কীভাবে ঘটবে, কখন ঘটবে, কেন ঘটবে, এই যে নিয়মকানুন পরপর সাজানো থাকে, সেটাকেই বলে প্রোটোকল।
3 মেন ক্যাটেগরিজ অফ ইন্টারনেট কানেকশন প্রোটোকল অ্যাজ ডিসকাস গুলো 3টে মেন ক্যাটেগরি আছে ইন্টারনেট কানেকশানে। প্রথমটা হচ্ছে টিসিপি আইপি নেটওয়ার্ক মডেল। টিসিপি আইপি ফুল ফর্ম হচ্ছে মোস্ট পপুলার প্রোটোকল। এটা হচ্ছে মোস্ট পপুলার প্রোটোকল লিঙ্কিং নেটওয়ার্কস ফর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অ্যান্ড ইন্টারনেট প্রোটোকল। ফুল ফর্ম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল মানে টিসিপি, আর আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এটা হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার। এনি কমিউনিকেশন ইন স্প্লিট আপ ইন্টু এ নাম্বার অফ প্যাকেটস দ্যাট আর সেন্ট ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। কোনো একটা ইনফরমেশান এই ধরো এই যে লেখাটা আছে এই লেখাটাকে প্রথম কথা হচ্ছে এটা তো ডিজিটাল ফর্মে ঘটে, মানে এরকম ডিজিটাল ফর্মে ঘটে 1 এই যে ধরো এরকম একটা লম্বা এই টোটাল লেখাটা এরকম একটাতে আসলো, এটাকে আবার ছোট ছোট প্যাকেটে ভাগ করে পাঠানো হয়। সেটাই হচ্ছে এই প্রোটোকলের বৈশিষ্ট্য, টিসিপি আইপি নেটওয়ার্ক মডেলের বৈশিষ্ট্য, ছোট ছোট প্যাকেটে করা নেওয়া হয়। তারপরে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা একটা ফাইল প্রোটোকল উইথ দ্য হেল্প অফ এফটিপি ফাইলটা অ্যাজ ইউজার ক্যান ট্রান্সফার ডকুমেন্ট, টেক্সট ফাইল, মাল্টিমিডিয়া ফাইলস, প্রোগ্রাম ফাইলস এটসেট্রা ফ্রম ডিভাইস টু অ্যানাদার। আমরা যে ফাইলগুলো পাঠাই সেগুলো যে কোনো ফাইল হতে পারে, ডকুমেন্ট হতে পারে, টেক্সট ফাইল হতে পারে, মাল্টিমিডিয়া ফাইল হতে পারে, প্রোগ্রাম ফাইলস হতে পারে, সেইগুলো যে পাঠাই সেইটা হচ্ছে কোন নিয়েতে যায় না ফাইল ট্রান্সফার প্রোটোকল। আর একটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ইট ইস ইউজ টু মুভ এ হাইপার টেক্সট বিটুইন 2 or more computers or other devices. Links can be made using HTML tags and can take form of text or graphics. HTML আমরা যে লিঙ্ক তৈরি করি সেই লিঙ্কের মাধ্যমে যদি কোনো কিছু পাঠাই ইনফরমেশান বা টেক্সট, সেটাকে সেই পদ্ধতিটাকে বলা হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে দুটো অথবা তার বেশি কম্পিউটারের মধ্যে পাঠাতে গেলে এই ধরনের টেকনোলজি ইউজ করা হয়ে যায়। এটা ইউজ করা হয় HTML ট্যাগের মাধ্যমে। এবার আসবো হিস্ট্রি অফ দ্য ইন্টারনেট। ইন্টারনেটের একটু হিস্ট্রিটা জেনে নিই। ARPANET ওয়েন লিভ ফর দ্য ফার্স্ট টাইম ইন 1969। এই ARPANET যেটা এখানে লেখা আছে এটা হচ্ছে প্রথম মানে এসেছিল 1969 সালে 1969। The TCP/IP Open Networking Protocol Suite was adopted by the ARPANET in 1983. এই টেকনোলজিটা 1969 আসলেও এটা অ্যাডাপ্ট হয়েছিল মানে গৃহীত হয়েছিল সর্বজনভাবে, সেটা হচ্ছে 1983-তে। দ্য ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক ডেভেলপড দ্য নেটওয়ার্ক টু লিঙ্ক ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট অ্যাক্রস দ্য US। এই যে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নেটওয়ার্ক এটা ডেভেলপ করেছিল কেন? ইউনিভার্সিটির কম্পিউটারগুলো বিভিন্ন অনেক দূরে মানে ক্যাম্পাসে তো প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্যাম্পাস আলাদা, প্রত্যেকটা কলেজের ক্যাম্পাস আলাদা, এবং তাদের সেই ক্যাম্পাসের মধ্যে কম্পিউটার রুমগুলো আলাদা আলাদা। সেই কম্পিউটারগুলো মানে একটা নেটওয়ার্ক নিয়ে যুক্ত করার জন্য ইন্টারনেট বা ARPANET মাধ্যমে এটা ডেভেলপ হয়েছিল 1985-এ। When the Hypertext Transfer Protocol was developed in 1989, it enables different computer platforms to connect to the same internet sites, which dramatically improve communication over the internet. কি বলছে না, যখন হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ডেভেলপ হয়েছিল 1989-এ, ঠিক আছে, এটা আরও পরে, এটা এখানে 1985-এ হলো, তারপরে 1989-এ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ডেভেলপ হয়েছিল। এটা কি করতো? এটা এনাবেল করতো বিভিন্ন কম্পিউটারের প্ল্যাটফর্মকে টু কানেক্ট টু সেম ইন্টারনেট সাইটস। একই ইন্টারনেট সাইটটাকে কানেক্ট করার জন্য বিভিন্ন কম্পিউটারকে এনাবেল করে দিত, হুইচ ড্রামাটিক্যালি ইমপ্রুভ কমিউনিকেশন ওভার দ্য নেটওয়ার্ক। তার ফলে কী হলো, ওই নেটওয়ার্কে একটা কম্পিউটার এনাবেল করলো, আরেকটা কম্পিউটার এনাবেল করলো, আরেকটা কম্পিউটার এনাবেল করলো। এর ফলে ওই নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে সবাই ইন্টারনেটেরকে অ্যাক্সেস করতে পারলো বা ইন্টারনেটকে সুবিধে নিতে পারলো। দ্য মোজাইক ওয়েব ব্রাউজার ওয়াজ ডেভেলপড ইন 1993। এটা হচ্ছে একটা প্রথম ওয়েব ব্রাউজারের প্রথম যতগুলো ওয়েব ব্রাউজার হচ্ছে তার মধ্যে এটা অন্যতম। ওভার দ্য ইয়ার্স ইটস এক্সিস্টেন্স দ্য ইন্টারনেট হ্যাজ রিমেন্ড এ কনস্ট্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে নিয়মিত উন্নতি হতে ডেভেলপ হতে আজকের দিনে ইন্টারনেট এই জায়গায় পৌঁছেছে। ফর ইনস্ট্যান্স IPv4 was created to provide for a significant future rise in the number of IP addresses that could be used. If a related development, the Internet of Things refers to the rapidly developing environment where nearly any entity or device can be begin unique identifier and the case. এরপরে আসবো অ্যাডভান্টেজ অফ দ্য ইন্টারনেট। ইনস্ট্যান্ট মেসেজিং, খুব তাড়াতাড়ি মেসেজ পাঠানো যায় ইন্টারনেটের মাধ্যমে। বিভিন্ন জানি আমরা সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ বলো বা যে কোনো মেসেজিং সব অ্যাপসের মাধ্যমে
get direction using GPS technology. You can get direction to almost every place in city, country, etc. যেমন গুগল ম্যাপটা যদি আমরা অন করে দিই, কোনো একটা জায়গা পার্টিকুলার কোন দিকে কোথা দিয়ে যেতে হয় সব জিনিসটা পুরো পেয়ে যাবো, ডিরেকশনটা পেয়ে যাই। ইউ ক্যান ফাইন্ড রেস্টুরেন্টস, মলস অর এনি আদার সার্ভিসেস নিয়ার ইউর লোকেশন। অনলাইন শপিং ইন্টারনেটের মাধ্যমে করতে পারি, বিল পে করতে পারি, মোবাইল বিল হোক, ইলেকট্রিসিটি বিল হোক, যে কোনো বিল হোক। অনলাইন ব্যাঙ্কিং করতে পারি, এটা খুব জনপ্রিয় আজকালকার দিনে। এখন ব্যাংক আর যেতে হয় না, বেশিরভাগ অনলাইনে হয়ে যায়। অনলাইন সেল করতে পারি যে কোনো কিছু, ওয়ার্ক ফ্রম হোম, বাড়ি থেকে অফিসে না গিয়ে বাড়ি থেকে বসেও প্রজেক্টের ওপর কাজ করে যায় ইন্টারনেটের জন্য। তারপরে এন্টারটেনমেন্ট, বিভিন্ন ভিডিও মানে সিনেমা, মুভিজ, গান শুনতে পারি। ক্লাউড কম্পিউটিং, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কেরিয়ার বিল্ডিং, আমাদের যা আমরা কেরিয়ার করতে চাই তার ওপর ইউটিউব বলো বা যেখানে হোক ইনফরমেশান পেয়ে যেতে পারি খুব ইজিলি। এরপরে আসবো ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ইন্টারনেট, টাইম ওয়েস্টেজ। আমরা এত বেশি এখন ফেসবুক বা অন্যান্য ওই ধরনের অ্যাপসে ইনভলভ হয়ে যাচ্ছি যে আমাদের টাইম কোথা দিয়ে যে চলে যায় বুঝতে পারি না। তার ফলে ওই অ্যাঙ্গেলে ভাবতে গেলে আমাদের প্রচুর টাইম ইন্টারনেটের ডিসঅ্যাডভান্টেজ বলতে প্রথমেই যেটা বলা হয়ে থাকে বা সবাই বলে সেটা হচ্ছে টাইম ওয়েস্টিং। আমরা ইন্টারনেট ঘাঁটতে মনে করো ফেসবুক ঘাঁটতে এত সময় আমাদের চলে যায়, আমরা নিজেরাও বুঝতে পারি না, কিন্তু অনেক সময় নষ্ট হয়। তার ফলে কি হলো, ওইটা ঘাঁটতে সময় নষ্ট হচ্ছে, মানে কি আমরা কোনো কাজে ফাঁকি দিয়ে তো ওইটা করছি, ওইদিকে মন যাচ্ছে আমাদের। তার ফলে কি হলো, আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হলো। ইট ক্যান ডিক্রিজেস ইউর প্রোডাক্টিভিটি if you are spending too much time on the internet using social media apps while doing nothing. Rather than squandering time, one should use this time to do something useful and even আমরা ফেসবুক না ঘেটে যদি ওই টাইম কোনো প্রোডাক্টিভ কাজ করবার জন্য যদি মন দিতাম তাহলে আলটিমেটলি আমাদেরই উপকার হতো। হেলথে কীভাবে না, আমরা রাত জেগে মোবাইল ঘাঁটছি, অন্ধকারে চোখে স্ট্রেন পড়ছে, চোখ খারাপ হচ্ছে। You can get health-related issue if you spend too much time online. Your body needs outside activities, exercise, and many other things. If you look at the screen for a long time, it causes negative effect on the eyes. আমরা এক জায়গায় বসে মোবাইল ঘাঁটি, তারপরে আমাদের চলাফেরা কমে যাচ্ছে, আমাদের সেটা হেলথ এফেক্ট হচ্ছে। এবং বললাম দীর্ঘক্ষণ রাতের অন্ধকারে দীর্ঘক্ষণ মোবাইল দেখতে থাকলে কি হচ্ছে, এটা চোখেও স্ট্রেন পড়ছে, চোখে খারাপ সম্ভাবনা বাড়ছে। সাইবার ক্রাইম দিস ডেজ, এটা একটা খুব ইম্পর্টেন্ট, সাইবার ক্রাইম দিস ডেজ ক্রাইমস ইনক্লুডিং সাইবার বুলিং, স্প্যাম, ভাইরাস, হ্যাকিং অ্যান্ড ডাটা থেফট আর ইনক্রিজিং ডে বাই ডে। সাইবার ক্রিমিনালস ক্যান কুইকলি ব্রেক ইন্টু ইউর সিস্টেম হুইচ স্টোর অল অফ ইউর প্রাইভেট। তোমরা শুনে থাকবে যে ওটিপি মাধ্যমে ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, বিভিন্ন ফ্রড এসে যাচ্ছে, ভুলভাল ছবি দিয়ে ব্ল্যাকমেল করা হয়। এগুলো যত আমাদের ইন্টারনেট ব্যবহার বাড়ছে তত এই ধরনের ফ্রডের সংখ্যা, স্ক্যামের সংখ্যাও বাড়ছে। সুতরাং ওইসব দিকে আমাদের সাবধান থাকতে হবে। এফেক্টস অন চিলড্রেনদের সবচেয়ে বেশি যেটা এফেক্ট হচ্ছে, কনস্ট্যান্ট ওয়াচিং অফ ভিডিওস অ্যান্ড প্লেয়িং গেমস। এখন ছোটো থেকেই মোবাইলে গেম খেলে বা ভিডিও দেখে যারা বড় হচ্ছে আজকালকার দিনে, তাদের একটা মোবাইল ছাড়া থাকতে পারছে না, অ্যাডিক্টেড মতো হয়ে যাচ্ছে, ড্রাগ অ্যাডিক্টের মতো মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তার ফলে চিলড্রেনদের ক্ষেত্রে এটা এফেক্ট করছে। ইয়ং চিলড্রেন ইজ ব্যাড ফর দেয়ার সোশ্যাল অ্যান্ড ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্ট। বুলিং অ্যান্ড spreading negativity. Social media applications have provided a free tool to all these people who regularly attempt to spread negativity with really repulsive and humiliating comments and try to bully each other, which is wrong and does bad impact on society. তোমরা জানো যে ধরো মনে করো ফেসবুক বা অন্যান্য ওই ধরনের সোশ্যাল অ্যাপসে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ভুলভাল কমেন্ট, কোনো জিনিসের ভুল ঘটনা ঘটলো সেটাকে বিকৃত করে অন্যরকম ঘটনা দেখানো, এসব চলতে থাকে। এবং এটা যত চলে আমাদের মধ্যে এফেক্টটা, নেগেটিভ এফেক্ট তত বেশি বাড়তে থাকে। আমরা ভুল খবর শুনে বড় হই, ভুল খবর দেখে বড় হই, এরকমভাবে আমাদের এফেক্ট হতে শুরু করেছে। ডিফারেন্ট ওয়েজ টু কানেক্ট টু দ্য ইন্টারনেট। কী ভাবে এবার ইন্টারনেটে কানেকশান করা যায় সেটা দেখবো। প্রথমটা হচ্ছে ডায়াল আপ। এটা আগেকার কানেকশান করা হতো, এখন আর ইউজ হয় না, টেলিফোন লাইন দিয়ে করা হতো।
User must connect their phone line to a computer system in such connection in order to access the internet connection. The user is unable to make or receive call using the dear home phone service will connected. এগুলো ওই টেলিফোন লাইনের জ্যাকটা টেলিফোন থেকে খুলে আমাদের একটা কার্ড লাগানো থাকতো টেলিফোন কম্পিউটারে, সেই কার্ডে লাগাতে হতো এবং তারপরে ডায়াল আপ বলে একটা ওখানে অপশান থাকতো, সেখানে ডায়ালিং করে আমাদের নেটে কানেক্ট করা হতো। এবং মনে রাখতে হবে এই যতক্ষণ নেটে কানেক্ট থাকবে ততক্ষণ ওই লাইনে ফোন আসবে না এবং যাবেও না। ব্রডব্যান্ড এরপরে আছে যেটা খুব স্পিড, ডায়াল আপে খুব স্পিড হতো না, কম স্পিড হতো, যদিও এখন এটা চলে না। ব্রডব্যান্ডের স্পিড এটা খুব বেশি হয়। টুডেস মোস্ট পপুলার হাই স্পিড ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ড ইজ অফার্ড আইদার বাই কেবল আর ফোন কোম্পানিজ। ব্রডব্যান্ড ওই কেবল যে আমাদের এলাকায় যে কেবল টিভির কেবল আছে ওরা সাধারণত ব্রডব্যান্ড সাপ্লাই দিয়ে থাকে, অথবা কোনো ডাইরেক্ট কোনো কোম্পানি, এয়ারটেল বলো বা ওই ধরনের কোম্পানি আছে তাদের কানেকশান তাদের থেকেও ব্রডব্যান্ড কানেকশান নেওয়া যায়। এরপরে আসছে ওয়্যারলেস কানেকশান। This category includes mobile and Wi-Fi service provider. No matter where you are, you can connect to the internet anywhere because connectivity is made possible by radio waves. Several instances of wireless connection are provided below. ওয়াইফাই কানেকশন মোবাইল থেকে হতে পারে, হটস্পট থেকে হতে পারে, বিভিন্ন থেকে জানা যায়। যেমন ওয়াইফাই থেকে হতে পারে, মোবাইল ফোন থেকে হতে পারে, স্যাটেলাইট থেকে হতে পারে, ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক হতে পারে, ISDN যেটাকে বলে। ঠিক আছে, এগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা ওয়াইফাই কানেকশান পেতে পারি। আজকালকার দিনে এয়ারপোর্টে গেলে ওয়াইফাই কানেকশান পাওয়া যায়, রেল স্টেশনে গেলে ওয়াইফাই কানেকশান পাওয়া যায়, বা বাড়িতেও আমরা যদি ডঙ্গল বলে একটা জিনিস আছে সেখানে কিনে মোবাইল সিম লাগিয়ে নিই, সেখান থেকে হটস্পটের মাধ্যমে ওয়াইফাই কানেকশান পেয়ে যাই। আদার থিংস ইউ ক্যান ডু অন দ্য ইন্টারনেট। অন্যান্য কী জিনিস করতে পারি? দ্য এবিলিটি টু কমিউনিকেট উইথ এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড virtually immediately is one of the best features of the internet. With billions of users worldwide, email is one of the most established and widely used methods of online communication, as well as information starting of others. People can communicate with each other in a number of ways and create online communities with the help of using social media platform. আমরা ইমেল করতে পারি, আদার্স জিনিসগুলো কী কী করতে পারি? ইমেল করতে পারি। ইমেল একটা খুব বহুল প্রচলিত, জনপ্রিয় প্রচলিত কমিউনিকেশান। আমরা চিঠি লেখার বদলে এখন ইমেল লিখি, হাতে আগে যে চিঠি লেখা হতো তার বদলে ইমেল লিখি, ইমেলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করি। আর বিভিন্ন সোশ্যাল অ্যাপস আছে তার মাধ্যমে পিপল একজনের সঙ্গে আরেকজনে কমিউনিকেট করে। ঠিক আছে, এখানে ছবিটা যেটা দেখানো আছে একজনের সঙ্গে আরেকজন কমিউনিকেট করছে বিভিন্ন সোশ্যাল। অলসো ইউ ক্যান ইউজ ইন্টারনেট ফর এ ভ্যারাইটি অফ অ্যাডিশনাল পারপাস। দেয়ার আর মাল্টিপল ওয়েজ টু স্টে আপ টু ডেট on news and do online shopping. You can take care of your financial affairs, meet new people, watch TV or enhance new skill with the help of internet. You can do or learn anything online. এই যে কোনো কিছু অনলাইনে আমি যে এখনকার দিনে ইউটিউব বলো, গুগলে বলো, সার্চ করলেই আমরা পেয়ে যাবো। যে কোনো কিছু জানতে গেলে ইনফরমেশান, যে কোনো কিছু A to Z যে কোনো কিছু ইনফরমেশান আজকাল অনলাইনে পাওয়া যায়, অনলাইনে পেয়ে যাই। তো এই হচ্ছে ইন্টারনেটের উপকারিতা, কীভাবে উপকার করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটাও কয়েকটা জিনিস সেটাও বলে দিলাম কী কী। টাইম ওয়েস্টেজ, ব্যাড ইম্প্যাক্ট অন হেলথ, সাইবার ক্রাইম, এইসবগুলো ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজই প্রচুর, আমরা যদি ঠিকভাবে ইউজ করতে পারি তাহলে অ্যাডভান্টেজটাই নিতে পারি, ডিসঅ্যাডভান্টেজের বদলে সেটা আমাদের ওপর ডিপেন্ড করে আমরা অ্যাডভান্টেজটা নেবো না ডিসঅ্যাডভান্টেজটা নেবো। ঠিক আছে, তো এই হচ্ছে ইন্টারনেটের দুটো পার্টে টোটাল ইন্টারনেট সম্বন্ধে তোমাদের পড়িয়ে দিলাম, দেখিয়ে দিলাম, জানিয়ে দিলাম। আশা করি ইন্টারনেটের ওপরও তোমাদের যে পয়েন্টগুলো দেখালাম তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ দেখছো তারা ভিডিওগুলো বেল আইকন নোটিফিকেশানে ক্লিক করে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার এরকম একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। থ্যাংক ইউ।